কীর্তনখোলার কত কীর্তি, বরিশালের কীর্তনখোলার নদী। চলুন আজকে আমরা ঘুরে আসি বরিশালের কীর্তনখোলা নদীর পার। বিকেলে আমরা রওনা দিলাম কীর্তনখোলা নদীর পার। আজকে আবহাওয়া ভালো না, আকাশে বৃষ্টি, এখন একটু বৃষ্টি কম, তাই রওনা দিলাম। আমার কাছে ভালোই লাগে, হালকা বৃষ্টিতে ঘুরতে ভালোই লাগে, আকাশটাও দেখতে খুব ভালো লাগে। নদীটা দেখতে তখন অন্যরকম। আমরা ভাবছিলাম যে নদীতে ঢেউ আছে, ঢেউ দেখতে যাব, কিন্তু বরিশালে তখন সিগন্যাল ছিল 7 নাম্বার, এরপরে 9 নাম্বার। যখন আমরা ভাবলাম যে বন্যা হবে, তার জন্য আমরা রওনা দিলাম বরিশাল কীর্তনখোলা নদীর পাড়ে। কীর্তনখোলার নদীর অনেক কীর্তি। ভাবলাম যখন নদীর পাড়েই যাব 30 গোডাউন, তখন একটু ভিলেজ পার্ক হয়েই যাই। দেখি বৃষ্টিতে কত লোক ভিজে, আমারও ভিজতে ইচ্ছে করে, কিন্তু আমি কখনো ভিজি না। বরিশালে ভিআইপি রোড অনেক আছে, তার ভিতরে ভিলেজ পার্কের সামনে থেকে এটিও একটি ভিআইপি রোড। এটাও আমার কাছে খুব ভালো লাগে। এই রাস্তায় যানজট খুব কম থাকে, সদর রোড বাংলা বাজারে জ্যাম থাকে, কিন্তু ভিলেজ পার্কের এই সামনের রোড জ্যাম থাকে না। এটাকে শেরে বাংলার সামনে দিয়ে যেতে হয়। আমরা আজকে যাচ্ছি 30 গোডাউনে। শেরে বাংলা হাসপাতালের থেকে যখন আমরা যাচ্ছি, তখন নদীর অবস্থা ভালো না এটা ভেবেই যাচ্ছিলাম, কিন্তু অবশ্য যেতে যেতে ভিডিও করতে থাকি, আমার কাছে ভালোই লাগছে। আকাশটাও একটু অন্যরকম ছিল। নদীর পাড়ে সবাই যায়। বরিশালে কেউ ঘুরতে আসলে অবশ্যই সবাই নদীর পাড়ে যায় 30 গোডাউন, কারণ 30 গোডাউন একটি পার্ক। 30 গোডাউন পার্কের ওপারে আরও একটি পার্ক আছে অবশ্য, অ্যাডামস পার্ক। সে পার্কটা অনেক সুন্দর, আমি অনেক শুনেছি, কখনো আপনাদের ভিডিও দিব। অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন যে অবশ্য কেমন হয়েছে। হয়তো ভয়েসে প্রবলেম, কারণ আমি ভয়েস দিই তো ফোন থেকে, আর আমার মূলত আইডিটা কিছু আর্নিং হয়, যেটা মানে খুবই নিম্নমানের। কিন্তু আমি তো আর ভিডিও করি না যে মানুষকে দেখাবো, কথা বলবো। অনেক সময় প্রবলেম হয় যে আমি কথা বলতে পারি না, কি কথা বলবো, কেমন কথা বলবো। কিন্তু আমার ভিডিও কোয়ালিটি ভালো হয়, এজন্য মানুষ দেখে। অবশ্য দেখে না যে এমন না। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে কোন বিষয়টা আমার ভালো হয় না। তো আমরা চলেই আসলাম 30 গোডাউন। 30 গোডাউন নদীটা আসার পরে পানি প্রচুর ছিল, পানি বেড়েছে। পানি বন্যায় হওয়ার কথা 8 থেকে 12 ফুট, কিন্তু এখানে নদীর পাড়ে এসে দেখলাম মানুষ গোসল করতেছে, কি মজা করতেছে। কিন্তু এদিকে 10 নম্বর সিগন্যাল চলতেছে। মানুষের কাছে আজকের দুর্যোগ, বন্যা এগুলো কিছু মনেই হয় না। হয়তো আমরা পৃথিবীর শেষ দিকে বসবাস করছি। দুর্যোগ আসলে আগে মানুষ আল্লাহ বিল্লাহ করতো এরকম, কিন্তু নদীর ভিতরে এটা কি, আমরা দেখে ভাবছিলাম যে হয়তো কোনো মিসাইল টিসাইল হয় কিনা, কিন্তু না, এটা কি আসলে আমরাও জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন যে জিনিসটা কি। নদীতে তেমন ঢেউ ছিল না, বৃষ্টিও ছিল না, আকাশটা থম দিয়েছিল, কারণ বন্যা হওয়ার সম্ভাবনা আছে। অনেক পানি হয়েছে, প্রচুর পানি হয়েছে। দক্ষিণ অঞ্চলে, বরিশাল থেকে দক্ষিণ অঞ্চলে অনেক বাঁধ ভেঙে গেছে, জোয়ারে অনেক পানি হয়েছে। আর বন্যাটা আসবে যখন, জোয়ারের সময় আসবে, প্রচুর পানি হবে। আমি সিডর দেখেছি, তাই বন্যা আসলে আমার খুব ভয় লাগে, খুব ভয়।